ওয়েলকাম টু লিভিং উইথ কাশবি। আজ আমরা সোদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। পরের দিন সোদপুর থেকে ক্যানিং আর ওই দিনই ক্যানিং থেকে সুন্দরবন। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো এখন আমরা স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আমার ছোটদির ফ্ল্যাট থেকে। ক্যানিং যাওয়ার আগে আমরা সোদপুর থেকে শিয়ালদা চলে এসেছিলাম, আর শিয়ালদার আগে একটা হল্টে আমরা এখন দাঁড়িয়ে আছি। আর একটা কথা বলে রাখি, আমরা কিন্তু এবার SBI লাইফের টিমের সাথে যাচ্ছি আমাদের সুন্দরবন। তো পরিচয় করিয়ে দিই, এটা হচ্ছে রাই, মানে আমার বাবার কলিগের মেয়ে। তো আমরা সবাই একসাথে যাচ্ছি ক্যানিং। তো এটা হচ্ছে ক্যানিং থেকে আগে আমরা টোটো করে সোনাখালি যাব। তো ওই সোনাখালি থেকে আমাদের বোট আছে, তো আমরা ওই বোটে উঠে তারপর আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা। তো এই পাশে দেখতে পাচ্ছ সুন্দরবন, আর ওই পাশে সোনাখালি। আমাদের ঢুকতেই দিয়ে দিল ওয়েলকাম ড্রিঙ্কস ইজ মাজা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিল। আর ওরপর আমাদের ব্রেকফাস্ট ছিল লুচি আর আলুর দম আর একটা মিষ্টি। আর এখানকার রান্না কিন্তু খুবই সুন্দর করেছিল, আর বোটের ভিউ তো দুর্ধর্ষ, এরকম ঠান্ডা হাওয়া এবং চারিদিকে গাছপালা। তো এরপর আমাদের বোটের সামনে সকালবেলা পুজো হচ্ছে, আর এইখানে আমাদের পাইলট আঙ্কেলের কাছ থেকে শুনে নিলাম কিছু সুন্দরবনে ঘটে যাওয়ার কিছু গল্প। আর এইখানে এই যে আমার বুনু রায় আর আমি, আর সামনে পাইলট আঙ্কেল। আর তারপর আমাদের বেলা 11টার সময় দিয়ে দিল আমুদি মাছ ভাজা। এরপর আমরা এদিক ওদিক ঘুরলাম একটু, তারপর আমরা বিকেলে ওয়াচ টাওয়ারের দিকে গেলাম। ওয়াচ টাওয়ার বলতে এটা সুন্দরবনে আমরা ততক্ষণে পৌঁছে গেছি। ওয়াচ টাওয়ার থেকে সুন্দর সুন্দর ভিউ দেখলাম, ঠান্ডা ঠান্ডা হাওয়া গায়ে লাগলো, খুবই ভালো লেগেছে। আর এখানে বাঘ না দেখা যায়, বাঁদর, লাল কাঁকড়া এগুলো কিন্তু খুবই দেখা গেছে। আর আমরা কয়েকটা হরিণও দেখতে পেয়েছিলাম। তো প্রথম দিন আমরা তেমন কিছু দেখতে পাইনি, দ্বিতীয় দিন আমরা দেখেছি। এইখানে দেখো বারণ করে দিয়েছে নো লিটার, মানে কোনো কিছু ফেলবে না, ডু নট লিটার এখানে। তো এরপর আমরা এই যে এরকম বাঘ মামাজি দেখে নিলাম। তারপর এখানে অনেক শ্বাসমূল ছিল, তো এই শ্বাসমূল দেখে আমরা আরেকটু ঘুরে নিলাম। তো এদিক ওদিক একটু ঘুরলাম, ম্যানগ্রোভ দেখলাম, ম্যানগ্রোভ গাছ। আর এরপর আমি ম্যাপ দেখলাম, আমাদের সুন্দরবনের ম্যাপ, যে কোন ভাগটা বাংলাদেশের আর কোন ভাগ আমাদের।
পশু পাখির চেয়েও একটা বড় জিনিস হচ্ছে গাছপালা। এই সুন্দরবনে কিন্তু গাছপালা প্রচুর, মানে পশু পাখির থেকে আমরা গাছপালা বেশি দেখেছি। এরপর আমরা একটা কচ্ছপ দেখে নিলাম আর বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের উদ্দেশ্যে, পাখিরালয়। আমাদের পাখিরালয় রিসর্টটা ছিল পাখিরালয় দ্বীপে। একটু একটু করে জল আর একটু একটু করে স্থল নিয়েই দ্বীপ তৈরি। আর ওই দ্বীপে যে আমরা থাকবো, সত্যি এইটা কখনো কল্পনাই করা যায়নি। অবশেষে আমরা দুপুরের লাঞ্চ করে একটু বিকেলবেলার দিকে আমরা পাখিরালয় রিসর্টের দিকে পৌঁছালাম। বাহ, কি সুন্দর লাগছে দেখুন, হালকা হালকা সূর্যের আলো আর হালকা হালকা রাতের আলো। আর সবাই নৌকা করে পাড়ে আসছে, কারোর কারোর বাড়ি আছে পাখিরালয় দ্বীপে। আর বাজার বা কোনো শপিং মানে মার্কেটিং করতে গেলে ওরা যায় হচ্ছে গোসাবাই, ওটা হচ্ছে ওদের শহর। যাই হোক, এইটা হচ্ছে মানে আমাদের রিসর্টের আগে অনেকগুলো দোকান আছে। সেই দোকানে বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটির জিনিস আছে, এই যে সফট টয়েস, বাঘের এই যে সফট টয়েস, তারপরে তোমার চাবি রিং আছে তোমাদের জন্যে। আর এরপর আমরা ঢুকলাম আমাদের হোটেল পাখিরালয়। এটা হোটেল বলবো না, এটা লাইক কটেজ। এর মধ্যে সব কটেজ থাকে, যেমন এই দেখো এইরকম একটা, তোমরা কটেজও বলতে পারো আবার হোমস্টেও বলতে পারো, দুটোই কিন্তু সেম। তো এইটা হচ্ছে আমাদের কটেজ ছিল। তারপর এই কটেজ, তারপর অনেকগুলো কটেজ ছিল, মোটামুটি 6টা কটেজ ছিল। তারপরে এরকম ডাইনিং প্লেস আর এরকম একটা বড় স্টেজ। আর তারপর এটা হচ্ছে হোটেল। হোটেলে কিন্তু আমাদের মানে আমরা যে ব্যাংকের টিমের সাথে এসেছিলাম তাদের সাথে কিন্তু আমরা হোটেলে থাকিনি, আমরা কিন্তু কটেজ নিয়েছিলাম যারা যারা ব্যাংকে। নেক্সট ডে আমরা চলে গেছিলাম আমাদের কটেজে। আমাদের কটেজের নাম্বার হচ্ছে 102, মানে আমরা 102 নম্বর রুমে ছিলাম। আমাদের পাশেই কিন্তু ওই যে একটা ছোট্ট বন্ধুকে দেখালাম না, এই রাইডের ওয়াশরুম মোটামুটি ক্লিনই দিয়েছিল। আর রুমটা দেখো দিয়ে দিচ্ছে, এখানে একটা এসি দিয়েছিল, ফ্যান দিয়েছিল আর এরকম একটা চাদর দিয়েছিল। তেমন আমাদের এসি ইউজ হয়নি, ওখানে একটু ওয়েদারটা ঠান্ডা ছিল বলে তেমন এসি ইউজ হয়নি। এরপর আমরা সন্ধ্যাবেলার দিকে চলে এসেছিলাম ঝুমুর নাচ দেখতে। এই দেখো সবাই মিলে, আমাদের ব্যাংকের টিমও আছে, আবার যারা যারা ব্যাংকের টিমে নেই তারাও আছে। মানে আমরা মোটামুটি সবাই মিলে ঝুমুর নাচ দেখছি সবাই মিলে। আর এই দেখো এইখানে আমরা সব বাচ্চারা আছি, যেমন আমি, আমার বুনু রায় আর একটা ভাই। ঝুমুর নাচ থেকে কিন্তু 5 জন এসেছিল, একজন গায়িকা আর 4 জন, বাকি 4 জন হচ্ছে নাচ করবে। আর এই নাচে কিন্তু কোনো এক্সপ্রেশন নেই, অনলি ডান্স। আর আমরা না খুব নেচেছি, বড়দের থেকে কিন্তু বাচ্চারাই বেশি নেচেছিল সবার সাথে। যদি তোমরা সুন্দরবন আসো, এইখানকার মেন জিনিস হচ্ছে ঝুমুর নাচ। আর এখানে সব এখন আমি, মা, বুনু,
তারপরে আন্টি, তারপরে যারা যারা ঝুমুর নাচ, মানে যারা যারা ঝুমুর নাচ করবে তো তারা। আর এখানে এমনি দুজন, মানে আমরা সব ভেতরে নাচছি আর ওরা সব এমনি নিজেদের মতো খেলছে। আমরা এই যে গোল করে ঘুরছি আর ওই দুটো বাচ্চা, মানে আমার দুটো বোন, ওই বোন আর ভাই খেলছে। তো আমরা এমনি সবাই মিলে নেচেছি। খুবই সুন্দরভাবে আমাদের এই সন্ধ্যাটা কাটলো। ঝুমুর নাচদের, মানে যারা যারা ঝুমুর নাচ করছে তাদের সাথে খুব সুন্দরভাবে একটা ইভিনিং কাটলো। আর এইখানে একজন মানে মাথা থেকে খুলে গেছিল কলসিটা। নেক্সট ডে এরকম সবাই নেচে নিয়েছিলেন, সবাই একসাথে নেচে আর একসাথে থাকা সারাদিন, তারপরে গল্প করা, এটা কিন্তু একটা মানে খুব ভালো লেগেছে আমাদের। মানে এইভাবে থাকতে আমাদের খুব ভালো লেগেছে। আর এখানে এখন 3 জন নাচছে, একজন রেস্ট নিচ্ছে। এরকমই কিন্তু মানে হচ্ছিল যে একজন নাচছে আর 3 জন রেস্ট নিচ্ছে, এরকম হচ্ছিল আগে। এখন 4 জন অ্যাক্টিভ হয়ে গেছে বলে এখন 4 জনই মানে করছি আমরা 4 জনের সাথে। তারপরে আমি, মা, আন্টি, তারপরে সবাই আর সবাই মিলে একসাথে তালে তালে নাচলাম। নেক্সট ডে আমরা ডিনার করে নিয়ে শুয়ে পড়েছিলাম। আর নেক্সট ভোরবেলা আমি ঘুমাচ্ছিলাম, কিন্তু মা বাবা অ্যাক্টিভ। মা বাবা এই দেখো এখানে এখন কুকুরদের খাওয়াচ্ছে। আর নেক্সট ডে ওরা আবার গেছিল ওই বাংলাদেশের সাইডে হাঁটতে, মানে সকালবেলা চলে গেছিল। এই দেখো এই দ্বীপের ধারে গেছিল। ইস, আমারও ইচ্ছে করছিল যে সকালবেলা যেতে, বাট কি আর করব, আমি তো ডিপ ঘুমে নিমগ্ন। আর এই যে যখন জোয়ার আসে তখন না রাস্তাগুলোর অবস্থা ঠিক এই রকমই হয়। আমি দেখে অবাক, এইখানে যারা থাকে তারা কি করে থাকে, তাদের লাইফ কতটা কঠিন সেটা কিন্তু এই সাইডে আসলেই বোঝা যায়। ভেঙেছিল এই দিকটা বেশ, এই দিকটা ভেঙে গেছিল, তাই তো? আইলার সময় এই দিকটা ভেঙে গেছিল। এদিকে একটু জনবসতিটা কম না? লোক বসে অনেকটা রয়েছে এদিকে আছে। হ্যাঁ, নেক্সট ডে ওরা আবার রিসর্টে ফিরে আসে 6:30 7টা নাগাদ। আর এসেই ওরা স্নান করে আমায় ডেকে নেয়।
তো নেক্সট ডে আমরা সকাল সকাল ঘুরতে বেরিয়ে গেলাম। বিশেষ করে তোমাদের একটা কথা বলছি, যেমন লোকে জু দেখতে যায় না, পশু পাখিদের জু, তেমনি আমরা দেখতে এসেছিলাম গাছপালার জু। সত্যি প্রচুর গাছ আছে, আমরা গাছপালারই জু দেখতে এসেছিলাম। আর শুধু গাছপালাই নেই, এখানে একটা জিনিসের মানে জু, সেটা হচ্ছে লাল কাঁকড়া। প্রচুর কাঁকড়া এখানটায়, প্রচুর কাঁকড়া। এই দেখো কত গাছ। এই এক একটা সিজনে এক একটা গাছের ফল হয়, কিন্তু এই ফল খাওয়া যায় না। এইখানকার একটি ফল আছে, যেই ফলের ভিতরে কোনো কিচ্ছু নেই, যেমন আপেলের বাইরে খোসা আর ভেতরে ফ্রুট। এই ওয়াচ টাওয়ারে এসে দেখলাম চারিদিকে শুধু সবুজ আর সবুজ, চারিদিকে শুধুই ঘন সবুজ। আর আমরা তেমনটা বুঝতে পারলাম না, কিন্তু যতদূর সম্ভব মাটির মধ্যে অনেকগুলোই লাল কাঁকড়া ছিল। আর এইখানে একটা দেখো হরিণও দেখা দিয়ে দিল, খুবই সুন্দর হরিণ ছিল। হরিণই বলতে পারো, কেননা হরিণের শিং থাকে আর হরিণীর শিং থাকে না, তো তার মানে সে হরিণই হবে। তো নেক্সট ডে আমরা বেরিয়ে গেলাম। এখানে অনেক গাছগুলো আমরা স্টাডি করছিলাম, যে কোন গাছটা কি গাছ, এই গাছের নাম কি, এই গাছের ফল কখন হয়, সেগুলোই আমাদের গাইড বলছিল এবং আমরা স্টাডি করছিলাম। নেক্সট ডে আমরা কিছু ছবি তুলে নিলাম সুন্দর সুন্দর। আর এইখানে দেখো কি সুন্দর একটা গাছ, এই গাছের ফল কিন্তু অনেকটা ওই তেঁতুলের মতো হয়, কিন্তু আমরা এগুলো খাই না, মানে দেখতে তেঁতুলের মতো, আবার অনেকটা তেঁতুলের মতো যেরকম টেস্ট, তেঁতুলের যেরকম শেপ, তো সেরকমই। আর এইখানে যেন কার মন্দির আছে, এইখানে হচ্ছে মা বনবিবির মন্দির। দেখো পাশে বাঘ, যেহেতু ওর জন্যে, বাঘ যেহেতু একটা বন্য প্রাণী, ওর জন্যেই মা এর পাশে যেহেতু থাকে, ওর জন্য তাকে বলে বনবিবি। তো বনবিবি মাকে দেখার পরে আমরা আরও কিছু, এইখানে আসলে শুধু গাছ আর গাছ, কোথায় বাঘ, কোথায় মিষ্টি জল খেতে আসে, তো সেগুলো, তারপরে আগের দিনের সব জাহাজ, যেগুলো এখন আর মানে যে জাহাজগুলো এখন আর ইউজ হয় না, তো সেগুলো আবার এখানে একটা মিউজিয়ামের মতো করে রেখে দেয়। তো তারপর আমরা আরও অনেকগুলো গাছ দেখে নিয়েছি। সুন্দরবন মানে পশু থাকুক আর না থাকুক, গাছ প্রচুর আছে, প্রচুর গাছ। এরপর আমরা বিকেলের দিকে চলে এলাম লোকনাথ বাবার মন্দিরে। ঢোকার আগেই দেখলাম এখানে গোবিন্দভোগ চালের চাষ হচ্ছে এবং অনেক মহিলারা কদবেল মাখা বিক্রি করছে, অনেক মহিলারা ডাব বিক্রি করছে, অনেক মহিলারা আবার গোবিন্দ চাল, যেটা হয় গোবিন্দভোগের চাল, তো সেগুলো তারা বিক্রি করছে, অনেক এরকম দেখলাম। তো এইখানকার একটু গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছিলাম। নেক্সট ডে দেখো আমরা লোকনাথ বাবার মন্দিরে ঢুকবো, ঢোকার সময় ম্যানগ্রোভ ফরেস্ট ক্যাম্পের এই একটা ছোট্ট মতো রিসর্ট আমরা পেয়ে গেলাম। তো
খুবই নাকি সুন্দর রিসর্টটা, তোমরা চাইলে এখানেও থাকতে পারো। পাশে লোকনাথ বাবার মন্দিরও আছে, তোমরা সুন্দরবনে এসে কিন্তু এখানেও থাকতে পারো। তো নেক্সট আমরা এই দেখো লোকনাথ বাবার মন্দিরের এখানে ঢুকে গেলাম। এখানে বেঞ্চও ছিল, অনেক কটাতে বসবো। আর এই সাইডে যেটা দেখছো, এই সাইডে হচ্ছে লোকনাথ বাবা স্কুল, মানে এখানে তার মন্দির এবং পাশেই তার স্কুল। তো আমরা সব প্রণাম করে সব স্কুলটা দেখে নিলাম। আর নেক্সট আমাদের আজকে একটু ফিরতে ফিরতে রাত হয়ে গেছিল, কিন্তু এত সুন্দর ভিউটা তো পেলাম। আহা, ঠান্ডা ঠান্ডা হাওয়া, দারুণ লাগছিল। পরের দিন সকালবেলা, মানে যেদিন আমরা বেরোবো, মানে যেদিন আমরা সুন্দরবন থেকে আবার আমরা ব্যাক করব শান্তিপুরে, তো সেদিনকার এটা। তো সেদিনকে আমরা দেখতে গেছিলাম হ্যামিল্টন বাংলো, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের। তো হ্যামিল্টন বাংলো দিকে মানে সব দ্বীপে আছে, তো যেখানে অবস্থিত হ্যামিল্টন বাংলো, তো সেই দ্বীপে আমরা গেলাম। তো আমরা একটু আখের রস খেয়ে নিয়েছিলাম। আর নেক্সট ডে এই আমরা হ্যামিল্টন বাংলোর দিকে যাচ্ছি। হ্যামিল্টন বাংলোতে কেউ কিছু দেখতে আসে না, এমনি জাস্ট ফটো তুলতে আসে। এটাই এমনি হ্যামিল্টন বাংলোর কাজ, এমনি শুধু ফটো তোলা, আর কিছুই নেই। আর এইখানে যারা যারা এখানে থাকে, তো তারা আবার এইখানে স্নান করে, এই পুকুরটাই। তো চলুন এখন আমরা নেমে যাব ক্যানিংয়ে। ক্যানিং থেকে আবার আমরা ফিরে যাব আমাদের বাড়িতে শান্তিপুর। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। এখনকার জন্যে টাটা।